তারারে লইয়া এবং আমরা ডিপি লেভেলে মিটিং করেছে হওয়ার পরে আমরা বিভাগীয় যারা কর্তৃপক্ষ আছেন তারা বারবার আমরা জানাইছি, মুখেও জানাইছি, মেমোরেন্ডামের মাধ্যমেও জানাইছি, আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিচ্ছি। এরপরেও আমরা সোনাবাড়িঘাটের মানুষের যে অবস্থা না যে হাল যে অবস্থা, ছোট ছোট বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছেন। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনিলাইভ একটা স্কুল আছে, এমবি স্কুল একটা আছে, মহিলক্তি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে তুলা, সেই তুলা না যেয়ে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়িঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়িঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। তাদের দাবি হয়েছে, আমাকেও ডাকা হয়েছে এখানে, আমিও বারবার এখানে এসেছি। আমাদের বিধায়ককে কথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, 6 দিন পর একবার জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে, রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। তাই আজকে বাজারের যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে, মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই দুলে না দেওয়ার কারণে। তাই আজকে আমরা সোনাবাড়িঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন, বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, এনএডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরোধ হবো, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ থাকবে।